আসসালামু আলাইকুম। তো আমাদের ক্লাসের কিছু বাকি অংশ ছিল, সেটা হচ্ছে কিছু স্লাইডার দেখাতে হবে এবং বুটস্ট্র্যাপের কিছু বেসিক কাজ দেখাতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে বুটস্ট্র্যাপ ট্যাব, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ ট্যাব দেখাতে হলে আমি জাস্ট আমাদের যেটাই দেখাইতেছিলাম, আমরা তো এখানে দেখাছিলাম না। আচ্ছা, তাহলে এইটা গেল কন্টেনার, সরি কন্টেনার থাক, কন্টেনারের ভিতরে যেগুলো আছে এইগুলো একটু আমরা একটু সাইডে রেখে দিই, ঠিক আছে। তাহলে সাইডে রাখার নিয়ম কি, এখান থেকে ধরে, হয়েছে কি বুঝলাম, কমেন্টস করে দিলাম, হ্যাঁ কমেন্টস হয়ে গেল। ওকে, আর এখানে যে আমাদের ওইটাকে লিঙ্ক ধরাই দিতে হবে। কোথায় দেখতেছিলাম, এখানে রাখছি, হ্যাঁ HTML টেমপ্লেটটা। এইটা, সরি, এই যে হাট, হয়েছে। মানে আমার মতন করে আমি মোটামুটি একটা সেটিং দিয়ে দিলাম। এখন দেখি কিছুই নাই, ঠিক আছে। আমরা এখন বুটস্ট্র্যাপের ট্যাব দেখবো, ট্যাব না, ওকে। তো বুটস্ট্র্যাপের ট্যাব এটা কোথায় আছে আগে দেখিনি, এই যে ট্যাব, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের মধ্যে বুটস্ট্র্যাপের ট্যাব আছে। ট্যাব বলতে অনেক সময় লাগবে, ঠিক আছে। এই যে এরকম একটা দিলে চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটার জন্য কিছু করে লাগবে না, সিম্পলি খালি এটা কপি করে দিলাম, ঠিক আছে। কোডটুকু কপি করলাম, কপি করে দেখো এই যে ট্যাব কন্টেন্টের মধ্যে আমরা কন্টেন্ট লিখবো। এখানে আমরা যেটা লিখতে চাই, যেমন এখানে লিখবো হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। এই জায়গায় লিখবো টেস্টিমোনিয়াল, ঠিক আছে। এই জায়গায় লিখবো নিউজ, এই জায়গায় লিখবো কন্ট্যাক্ট, ঠিক আছে। আর এই জায়গায় টেক্সট, তুমি কি টেক্সট চাও বা দিতে চাও, ঠিক আছে। তুমি পি দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে লরেন, ঠিক আছে। এই জায়গা আর একটা পি দিই, পি দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে দিস ইজ ডামি টেক্সট, ওকে। এরপর এখানে পি দিয়ে লিখলাম হচ্ছে লরেন, লিখলাম হচ্ছে আছে একজন আর আসে নাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো চলে আসছে, ঠিক আছে। ভেবো না এটা দেখে তো মেনু বানানো যায় না, জাস্ট এখানে ওয়েবসাইটের ভিতরে এই ধরনের ছোটো ছোটো ফিচারগুলো অ্যাড করতে হয়, ঠিক আছে। একটা ঠিক আছে, একটা ছোট্ট একটা উদাহরণ দিই। থিম ফরেস্টে আজকে আমার একটা আমার করা একটা টেমপ্লেট অ্যাপ্রুভ হয়েছে। এই যে এখানে গেলে কই গেলে, এই যে ফেব্রিক, ঠিক আছে। এইটা আমি করছি অফিস থেকে, এটা অ্যাপ্রুভ হয়েছে। তো এখানে গেলে যেটা দেখা যায় আর কি, এই ধরনের একটা ফিচার আছে। দাঁড়াও আসলে কোথায় গেছে, এই যে এটা, ঠিক আছে। সেম কাজ, এটা ট্যাব দিয়ে করা, কিছু বুঝছো? হুম, সেম কাজ করা হয়েছে, কিন্তু ইমেজগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ইমেজ বসাই দিচ্ছে, হ্যাঁ। এরপরে এবার এর সাথে কি করছি, এই যে কারসাল দিয়েছে, হালকা কারসাল, ঠিক আছে। কিছু বুঝতে পারছো? সেম কাজ করা হয়েছে ওইটা। আচ্ছা, বুঝতে পারছো। এই ধরনের ট্যাব আমাদের দরকার হবে ফিউচারে। আর সিএসএস এর বিষয়টা আমি মানে আজকে দেখাচ্ছি না, কারণ সেন্টার করা সিএসএস করে তার সময়ের ব্যাপার। সেন্টার করা, ঠিক আছে, এই যে এরকম হুবহু করা যাবে, যেটা করা হয়েছে আর কি, এই যে এই পার্টটুকু, ঠিক আছে, মেন আকারে। তো যাই হোক, এই হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ফিচার, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যেহেতু আসছে, এটা কোথায়, এটা তো মনে হয় জাভাস্ক্রিপ্ট না? আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটু জিনিস শিখে ফেলি। ইভেন্ট ভ্যারিয়াস নাম্বার হয় জাভাস্ক্রিপ্ট ডিসেবল থার্ড পার্টি মডেল। হ্যাঁ অবশ্যই মডেল, ঠিক আছে। শুধু কাজের না, আল্লাহর মধ্যে অনেক ভালো কাজের এটা, ঠিক আছে। মডেল, এই দেখো
বুটস্ট্র্যাপের এই ফিচারগুলো ও আসলে ভালো হতো, একসাথে দেখা যাবে তো। এই দেখো কি করছে এখানে, টাইটেল, ঠিক আছে, এখানে লেখা হচ্ছে CLICK, ক্লিক মি, ঠিক আছে, ক্লিক মি দিলাম, এখানে টেক্সট লেখে একটু লরেন, ওকে। ওকে, এখন দেখো এই আমাদের ওয়েবসাইটে গেলে একটা টেক্সট আসছে কি আসেনি তো, সেভ হয়েছে, সেভ তো ঠিকই হয়েছে। এই ক্লিক মি, হ্যাঁ ঠিক আছে তো, সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা দাঁড়াও, আগের মতনই ফিরে আনি। আইসি তো কই তুই যদি নিজের টেক্সটটা কিছু দিবি আগেরটা। ক্লিক মি নামে একটা অপশন থাকবে না, দেখি তো। এই যে এখন তো ঠিকই আছে। আচ্ছা দেখি, হয়তো বা সাদাই সাদাই মিশে যেতে পারে, ঠিক আছে, এই জন্য পাওয়া যাচ্ছে না হয়তো বা। আমরা কোথায় করছি এটা, মডেল হেডার, কই সেটা, ক্লিক সে কই, আচ্ছা দাঁড়াও এটাকে এমনিতে লাইন হাইট মার্জিন কালার দেখার জন্য একটা ই করে ফেলি, না ডিসপ্লে ব্লক দিই, ডিসপ্লে ডিসপ্লে ব্লক, তাই তো, কি বলছে দেখো তো, ও সরি একটা ভুল হয়েছে, আমরা এইটা নেব, ঠিক আছে, এইটাও নিতে পারি, এইটা নেব, এইটা নিই, হ্যাঁ দাঁড়াও, আমরা যেটা প্রথম যেটা নিয়েছি, ঠিক আছে, এটা হবে না স্ট্যাটিক, আমরা করবো হচ্ছে এইটুক, এইটা নিয়ে, এইটা লাইভ ডেমো, লাইভ ডেমোতে কাজ করবো, ঠিক আছে। লাইভ ডেমোর ফিচার কি জানো, ক্লিক করার সাথে সাথে এরকম একটা পপ আপ অ্যাড হবে, এটা বুঝতে পারছো, এই যে ক্রস হয়ে কেটে যাবে, এইটা জাস্ট এইটুকু নিতে হবে, আমরা ভুল করে আরেকটা নিয়ে এসেছি, এই যে এবার হবে। এই যে এখানে মনে করলে বডির মধ্যে খালি পি লিখে দিয়ে লারেন, ওকে, এবার দেখো হয়েছে, মানে এখানে বাটন থাকবে, দেখা যাচ্ছে যে তুমি আর একটা নাম থাকলো, যে এখানে নাম হচ্ছে কি ইমন, ক্লিক করলাম, ইমনের ডিটেলস হয়ে গেছে, ইমনের নাম, ইমনের কল, ঠিক আছে, আবার ক্রস দিলাম, চলে গেল, আবার দেখো আবার এইটা চলে গেল, এই ধরনের ফিচার কিন্তু থাকে। হুম, ও হ্যাঁ সিম্পলি এই যে এখানে অ্যাড করবো, এখানে এই জায়গাতে, যেমন দেখো এই যে আমি একটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, ইমেজেস, আমাদের ইমেজ আছে কি স্লাইডার 1.jpg, এগুলো খুব ইফেক্টিভ ছিল, আজকে ক্লাসে দেখা হচ্ছিল, হয়েছে ক্লিয়ার। আবার এখানে তুমি ইচ্ছা করলে কারো সাল অ্যাড করতে পারো, মানে স্লাইডার অ্যাড করতে পারো, ঠিক আছে, এটা কিন্তু মারাত্মক একটা ইফেক্টিভ জিনিস। আচ্ছা এটা গেল, তারপরে এবার কি আছে, মডেল এক্সাম্পল রিমুভ বটন ইমেজেস অপশন মেথড ইভেন্ট ড্রপ ডাউন। আচ্ছা ড্রপ ডাউনের বিষয়টা এটা আমরা মেনু দিয়ে দেখছি অলরেডি, ঠিক আছে, এটা নিয়ে মাথা না ঘামাই, ট্যাব দেখছি, টুল টিপটা দেখবো আজকে, ঠিক আছে। টুল টিপ বলতে কি, লোক এটা খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে অনেক সময় দেখা, হ্যাঁ আমি দেখা দিচ্ছি কিছুই না, কপি করে জাস্ট দেখার জন্য আর কি, স্টাইলিং পরে করবো, সেটা হচ্ছে এই দেখো এখানে টুল টিপ চলে আসছে, টুল টিপের কাজ কি, দেখা যায় আমি একটা মানুষ, ঠিক আছে, আমার এই নামের উপর ধরবে শাহিন, ঠিক আছে, কই গেল এটা, দাঁড়াও দাঁড়াও, টুল টিপও মানে ভুল হয়েছে, টুল টিপ এইটা না, এইটা না, ওকে, এই যে এইটুকু, এইটা হবে, মনে করো এখানে আমি হচ্ছে না, টুল টিপ আছে, দাও তো, কি হবে, কি করছে, না সমস্যা কি, টুল টিপ অ্যাক্টিভেশন কোড ইউজেস, এই যে এরকম, ঠিক আছে, অবস্থা হবে এরকম, যে একটা মাউস ধরলে এরকম একটা মানে ইয়ে আসবে, বটম রাইট, কিছু বুঝতেছো, মানে ওই যে
একটা করে টেক্সট আসবে, ঠিক আছে? তো এটাই তো আসার কথা ছিল, সমস্যা তো হওয়ার কথা ছিল না। টুলটিপ অ্যাক্টিভেশন কোড দেওয়া নেই, বুঝতে পারছি, ঠিক আছে? এখানে নাই। ওই যে হ্যাঁ, এখন অ্যাক্টিভেশন কোড যে এখানে আছে, এটা দিয়ে দিতে হবে, এই যে এইটুকু, ক্লিয়ার? এইটুকু তো না, যে জাস্ট এইটুকু, এইটুকু কপি করে নিয়ে আমাদের যে মেন জেস আছে না, এর মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে যা আছে এভাবে থাক, এই জায়গা দিয়ে দিই, ঠিক আছে? জি হয়েছে? বুঝতে পারছো? জি এইটা কিন্তু ছোটোখাটো কাজে লাগে। ছোটোখাটো কাজ বলতে কি, একটা উদাহরণ দিলে এখানে বোঝা যাবে কি, এখানে আগে ছিল, আমি কেটে দিয়েছি, হুম, মানে এই জায়গাতে টুল টিপের একটা কাজ ছিল, আমি ওগুলো পরে কেটে দিয়েছি, দেখ এই জায়গা নাই। এবার এইটুকুতে গেল, টুল টিপির পরে এবার কি আছে, এবার থাক বটম, বটম বিভিন্ন স্টাইলের বটম আছে, ঠিক আছে? দেখো লোডিং বটম, এটা মানে ক্লিক করার সাথে সাথে লোডিং হচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে দেখো সিঙ্গেল টু গোল, কিছু বুঝছো? এখানে ক্লিক, হ্যাঁ, কালার একটু ক্লিক করার সাথে সাথে এটা কি, এটা হচ্ছে একটা বাটন, ঠিক আছে? চেক বক্স বাটন। এগুলো আমরা আমাদের মতো করে শিখবো, এখান থেকে শিখবো না কিছু। হুম, কলাপস, এইটা আমাদের জানতে হবে, আমি এটা ভুলে গিয়েছিলাম। অ্যাক্রোডিয়ান, হ্যাঁ ঠিক আছে, অ্যাক্রোডিয়ান্স হচ্ছে কলাপস। এই দেখো, এইটা আমাদের শিখতে হবে, কলাপস, ও সরি, কলাপস, কলাপস, এই যে কলাপস, ঠিক আছে? এই কলাপসটা আমাদের দেখতে হবে বা জানতে হবে, কলাপসটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা খুবই ইউজ হয় সব জায়গাতেই, ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? কিছুই না, আমি জাস্ট এখানে দিয়ে দিয়েছি, এখন আমরা খালি এখানে দেখবো কিরকম। এখানে দেখো তোমার নাম কি, তোমার ডিটেলস, ঠিক আছে? এই ফিচারটা খুবই ইম্পর্টেন্ট, কিছু বুঝছো? এইটা মানে সব ক্ষেত্রে লাগে, মানে আমার মনে হয় যে ই করলেই কি যেন মনে হয়, মানে HTML রিলেটেড প্রজেক্টগুলো করলেই এই বিষয়টা চলে আসে অটোমেটিক্যালি। যেমন দেখো এই প্রজেক্টটাতে পেজে গেলে না, কোথায়, শপে গেলে চেক আউট, ঠিক আছে? চেক আউট পেজটা দেখো সেম ওই কাজটাই করা হয়েছে, ঠিক আছে? প্রথমে চেক আউট মেথড, এইটা শেষ, এবার কি, এইটা হচ্ছে, এইটা আমি প্র্যাকটিক্যাল মানে সব কিছু বোঝাই দিচ্ছি আর কি, জি ভাই সুবিধা হচ্ছে, মানে একটা করে পার্ট শেষ হচ্ছে, একটা করে শেষ, ক্লিয়ার? এটুকু, এটা হচ্ছে কলাপসের কাজ। তো যে আমি মানে জাস্ট করে ধরাই দিয়ে যাচ্ছি, ঠিক আছে? জি ভাই এইটা কি স্লাইডার, স্লাইডার তো কতদিন দেখাই দিয়েছি, ঠিক আছে? আজকে আর এটা দেখানোর প্রয়োজন নাই, এখানে খালি ইমেজ বসাতে হবে। আচ্ছা, এখানে এতটুকুই ছিল, তাহলে আর কিছু আছে, ও মিডিয়া অবজেক্ট, ঠিক আছে? মিডিয়া অবজেক্ট মনে হয় কম্পোনেন্টের মধ্যে আছে, কম্পোনেন্টের মধ্যে এই দেখো মিডিয়া অবজেক্ট, ঠিক আছে? এই মিডিয়া অবজেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় দেখা যায় না আমাদের CSS দিয়ে করা লাগে, এই পাশে ইমেজ, তারপরে টাইটেল, তারপরে কন্টেন্ট, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে না, ইমেজটা একদম টাইটেলের মাথা থেকে, অনেক সময় দেখা যায় যে না, এরকম না, একদম পুরা এখান থেকে বন্ধু, ঠিক আছে? হ্যাঁ, তাহলে জাস্ট সিম্পলি এইটুকু নিবা, নিয়ে এই জায়গাটা দিলা, দিয়ে এখন দেখো এই জায়গায় আমি ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি, ইমেজের স্ক্রিনটা কি ইমেজ দেবো, ইমেজেস স্ল্যাশ স্লাইডার স্ল্যাশ টু ডট জেপিজি। এত বড় ইমেজ দিয়ে লাভ হবে না, এখানে লোগো দিই, লোগো মনে হয় আছে না, PNG, তারপরে এখানে টাইটেল, এখানে কন্টেন্ট, হয়েছে, চলে আসছে। তো এটা 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 এটার উদ্দেশ্যই হচ্ছে তোমার কষ্ট এই দেখ, লোগো নাই মনে হয়, দেখ উদ্দেশ্য হচ্ছে তোমার কষ্ট করে কিছু CSS করা লাগবে না, জাস্ট এখানে এমনিতেই একটা বসে যাবে, হ্যাঁ। এটা এটা ওই কিনারে পিকের জন্য আরেকটা আছে না? ওই কেনার দিকে জন্য এখানে হ্যাঁ হ্যাঁ না, ওখানে আপাতত করা লাগবে না, এখানে ওইটা ওই ফিচারটা বুট স্ট্র্যাপে নাই, দাঁড়াও আমি আগে এখানে এখানে কি কি আছে, ও আছে, এগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো না দেখি এখানে একটা ইমেজ হয়ে যাবে সেট, জি বুঝছি ভাই। হুম। তারপরে এই ধরনের কাজও কিন্তু এখানে আছে, ঠিক আছে? মানে এই টেম্পলেটটা মনে হয় সব কিছু মিক্সড করে করা, দেখো এখানে কি আছে, নাই, এখানে স্টিক করা হয়নি,
দেখি টুতে কি আছে। মিডিয়া মিডিয়া মিডিয়া, এই যে মিডিয়া, এখানে কাজ করা হয়েছে, এই কাজটা করা হয়েছে ওইটা দিয়ে। ওই যে দেখো এই সেম কাজ, বুটস্ট্র্যাপ এই যে মিডিয়া, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই। মিডিয়া, তাহলে আমাদের মিডিয়াতে দেখো এই যে মিডিয়ার কোড, এইটুকু তো মিডিয়ার কোড। আর এখানে মিডিয়া লেফট না করে এখানে কর্ম হচ্ছে পুল লেফট। যদি ভুলে যাও টিউটোরিয়াল দেখে আবার ঠিক করে নিবা। ফুল পুল লেফট, ঠিক আছে, এটা লাগবে পুল লেফট, ঠিক আছে, এইটা করতে হবে। তো যাই হোক, বুটস্ট্র্যাপ মিডিয়া এইটুকু কাজ ছিল। আর এখানে কিছু আছে আপাতত পাচ্ছি না। ও, যদি কখনো ব্রেড কামের দরকার হয় পেজ ইনিশিয়ালে, ঠিক আছে, এই যে এইটা ইউজ করতে পারো, ডিফল্ট এটা, ঠিক আছে। আমরা আমাদের মতন করে ফেলবো যে পেজিনেশন, যদি পেজিনেশন কখনো প্রয়োজন হয় যে অনেকগুলো পেজ করছে, ডট 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 পেজিনেশন লাগবে, ঠিক আছে, এটা ইউজ করতে পারো। তারপরে পেজার, এই যে নেক্সট প্রিভিয়াস পেজার, ঠিক আছে, ওল্ড নিউ পেজার, মানে এগুলো একটু দেখলে আর কি, মানে অনেকটা চলে আসে। হুম। আর প্রোগ্রেস বার, না দাঁড়া একটু পরে দেখাই এটা। এখানে মোটামুটি দেখা এইরকম একটা সিম্পল এই ডিজাইনটা করতে তুমি জাস্ট এই কোডটা কপি করে তুমি এখানে রাখলাম লরেন, ঠিক আছে। দেখো এই যে সিম্পল একটা ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইনটা অটোমেটেড হয়ে গেছে। কি কাজ করা হয়েছে এখানে, শুধুমাত্র একটা ক্লাস অ্যাড করা আছে, এই যে এইটা, ঠিক আছে, জাম্বোর্ড রন, ঠিক আছে, এই ক্লাসটুকুর জন্য এইটা আসছে। তোমার ডিজাইন কিছুই করে না, ম্যাডিং পার্জিন কিছুই দেওয়া লাগে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে পেজ হেডার, পেজ হেডারে যে এরকম হেডার থাকে, সাবটাইটেল থাকে, ঠিক আছে, অ্যালার্ট বক্স, বিভিন্ন রকমের কালার, ঠিক আছে, যেমন সাকসেস দিলে উপরে কালারটা আসবে, কিছু বুঝছো? তারপরে দাঁড়া প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস, একটা প্রজেক্ট কতটুকু কমপ্লিট হয়েছে, ঠিক আছে, এটা সিম্পল। এইটুকু নিয়ে এখানে দিয়ে দিলাম কয় পার্সেন্ট, এখানে আমি দিলাম এটা হচ্ছে 70%। তাহলে এখানে আমাকে 70% দিতে হবে, ভ্যালুটাও 70। আর কিছু আছে নাই, সিম্পল কাজ, কিন্তু কাজগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে, এটা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে অ্যানিমেটেডের বিষয়টা, এই অ্যানিমেটেড, ঠিক আছে, এটা এইরকম থাকবে, কালারিং আসবে। কালারিং আসবে। তারপরে এখানে আপাতত এখানে নাই, আমি আজকে ওভারঅল একটা দিয়ে যাচ্ছি, কারণ ঠিক আছে, মানে শুরু করবো আর কি, প্রফেশনাল কাজ তো। এখানে ইমেজ আছে, ঠিক আছে, ইমেজগুলো দেখো বিভিন্ন স্টাইল, তুমি গোল করতে চাও, তুমি তোমার কষ্ট করা লাগবে না, সিম্পলি এই তিনটা নেও। দেখো আমি তোমাকে আরেকটু জিনিসটা সহজ করে দিই, ঠিক আছে, এইটা নিলাম। এই যে স্লাইডারের যে ইমেজটা দেখো, তিনটা ফিচার অ্যাড করবো এখানে, তিনটা ফিচার। এখানে শুধু বলতে হবে কিসের জন্য, এই ক্লাসের জন্য, যেমন ইমেজ রাউন্ড, ইমেজ সার্কেল, ইমেজ থাম। লিখে দিয়েছে। হ্যাঁ, এরা বলে দিয়েছে, তুমি খালি এখানে কষ্ট করে অ্যাড করবা। কি ব্যাপার? লোগো নাই তো ভাই। হ্যাঁ, 1.2 ওয়ান, স্লাইডারের ভিতরে লোগো থাকবে কেন? লোগো তো থাকবে বাইরে, তাই না? জি। যাই হোক, ভুল হয়েছে, আমরা ওদিকে না মাথা ঘামাই। হুম হুম, জেপিজি আছে, না এবার হবে, এবার হবে, ওই একই। আশা করি এবার হবে। জি হবে। অ্যাজ রাউন্ড, রাউন্ড করার জন্য এই দেখো চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক রাউন্ড গোল। এটা পারফেক্ট গোল হয়নি কেন জানো? কারণ এটা তো লম্বা ইমেজ, ওরা বেশি গোল করতে পারি নাই, ঠিক আছে। গোল হবে round। হ্যাঁ, আচ্ছা পারবে, ওরাও পারবে, সিম্পলি যদি দাঁড়াও, হ্যাঁ, লোগো ডট পিএনজি আগে দেখি, একটা আসলে বাকিগুলো করে দেওয়া যাবে। নাই তো পুরো, নাই লোগোই তো নাই। আমরা একটু লোগো বানাই ফেলি, যেহেতু এখানে এত সমস্যা হচ্ছে। এখান থেকে একটা ইমেজ নিয়ে রাউন্ড নিয়ে ফেলি, ঠিক আছে, দেখতে ভালো লাগবে।
মানে এগুলো হচ্ছে বাস্তব রিয়েল এক্সাম্পল। তো যখন আমরা বড় বড় প্রজেক্ট করবো তখন এইটার হেল্প নিয়ে করবো আর কি, ঠিক আছে। তো মনে করো এটাকে আমরা একটা লোগো সিস্টেম বানায় ফেলবো, ঠিক আছে। এইটা তো মনে করো একটা এই করি, বাতাস আছে নাকি 500 ঠিক আছে, 500 মনে করো যে এখানে এই ইমেজটা নিয়ে এখানে যতটুকু 500 হয় আমরা বসাই দিয়ে, ঠিক আছে। অনেক বড় ইমেজ, হয়েছে। তারপরে এইটা হচ্ছে একটা লোগো বানায় আসলে, পিএনজি ফরম্যাটে বানায়, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম logo। এবার দেখি কোনো চেঞ্জ হলো কিনা। এই যে গোল, ঠিক আছে। আবার যদি রাউন্ড করতে চাও এখন তো আর কোনো প্রবলেম নাই। হয়েছে। তোমার কোনো কাজ সিএসএস কোনো কাজ লাগছে লাগছে না। আমার দেখা এইটা, এইটাও দেখায় দে। এটা কি? এটা হচ্ছে ইমেজ থাম। ইমেজ থাম বলতে দেখো এখানে এই ইমেজটা দেখো বর্ডার আছে, দেখছো হালকা একটা বর্ডার দুই পাশে দেখো, তাই না? দেখা যায় কি? জি জি সাদা হ্যাঁ, লেমিনেটিং করা। এই তো এটা হচ্ছে ইমেজ থাম, এই ক্লাসের কাজ। এই হচ্ছে কয়েকটা ফিচার। এই যে এখানে এরকম গোল হবে, ঠিক আছে। সবকিছু বলে দিয়েছে। তারপরে এখানে দেখো টেবিল না, এগুলো দেখো না, এখানে আর কিছু নাই আপাতত। তারপরে কি আছে? গেট স্টার্টেড। গেট স্টার্টেড ওই একই কথা, ঠিক আছে। এখানে বেসিক টেমপ্লেট আছে, কীভাবে টেমপ্লেট করতে হয়, ঠিক আছে। কী কী টুলস ইউজ করা যায়, বেসিক ফরম্যাটিং, ঠিক আছে। তো ওই যে এই পার্টটুকু, এই যে এই একটা, এই যে এটা করছে ফুটস্টেপ দিয়ে, ঠিক আছে। টেমপ্লেট দাঁড় করাইছে, এটা করতে কিন্তু 2 মিনিট লাগবে তোমার। এই মেনু অলরেডি করাই আছে এটা, ঠিক আছে। তাছাড়া এই স্লাইডার অলরেডি করাই আছে। এই ইমেজটা খালি ক্লাস অ্যাড করে দেওয়া, এই টাইটেলটা হয়ে গেছে। এই 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 দামি একটা ইমেজ বসায় রাখছে, এইটুকু টাইটেল, ঠিক আছে। মানে এইটা আমার এই পাশে করছে, ঠিক আছে। খুবই সিম্পল এটা, কারণ ব্যাক টু টপ, এটা বুট স্টপে আছে, ব্যাক টু টপ, ঠিক আছে। মানে যেটা সব করিয়ে দিছি তাহলে। হ্যাঁ, এই জন্য তো পিক পিক বসানো, পিক বসাবো, হুম, যেখানে আমার একটা কাজ করা লাগবে, যেমন হেডিং আমি টাইটেল দিব ও নিজের মতো করে, সব তো করে বুঝছো। তার মানে এই ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ওরা করেই রাখছে, ঠিক আছে। ওটাকে এখন ইউজ করা শিখতে হবে। এখানে অনেক টেমপ্লেট আছে, আমার এই দেখো এই একটা টেমপ্লেট, এই যে একটা টেমপ্লেট, ঠিক আছে। এই টেমপ্লেটটাই দিয়ে এতটুকু, আর কিছু নাই। এতটুকু একটা সিম্পল করে রাখছে, মানে এমনি জাস্ট কয়েকটা উদাহরণ দিছে। তারপরে আমার যদি কখনো প্রয়োজন হয় ফর্ম করা, ঠিক আছে, যে ফর্ম, সিম্পল একটা ফর্ম করে রাখছে, ঠিক আছে। এখানে সবকিছুই আছে, এখন আস্তে আস্তে আমাদেরকে এটা বাস্তব লাইফে প্রয়োগ শিখতে হবে, ঠিক আছে। এই যে মেনু, ভাইয়া মেনু তো সবগুলো একটা, বাট একটা ডিফারেন্স কালার থাকে, এটা কিভাবে করাই? এখানে একটা ক্লাস আছে, ক্লাসের নাম হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ কিংবা এই যে অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিভের জন্য ওরা আবার একটু ডিফারেন্ট করছে, ঠিক আছে। কেন এখানে নাই? ফেব্রিকে তো থাকার কথা ছিল। হ্যাঁ আপনার ওইখানে দেখছিলাম। দাঁড়াও, এই যে এখানেও আছে, দেখি থাকার তো কথা। আচ্ছা নাই, এই যে এরকম থাকার কথা ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটা হুম। এরকম থাকবে সবগুলো। হুম, এখানে দেখি করা হয়নি মনে হয়, আর করা হলেও হয়তো বা করা নাই এখানে। অ্যাক্টিভ ক্লাসটা এখানে অ্যাড করা হয়নি। যাক, এটা ডাল ভাত, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে এটা গেল। তাহলে এগুলো মোটামুটি সব ডান হলো। এইটা শিখলাম আমরা। আমি যখন করে যাবো না, কাজ করবো দ্রুত, ঠিক আছে, তখন তোমরা এই বিষয়গুলো এখন মাথায় ঢুকবে তোমাদের, ঠিক আছে। তাহলে এটা এখন টাইম দিব। হ্যাঁ, বেসিক যে করিটা এখন আমরা একটু দেখি। হ্যাঁ, বেসিক যে করিতে আমি একটা সিম্পল একটা জিনিস দেখাবো। সেই জিনিস, এই জিনিসটা যদিও খুব ইম্পর্টেন্ট, দেখো।
ভালো করে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে কল আলাদা একটা রো নেই, ঠিক আছে? মনে আছে এটা? রো নিলাম, রো নিয়ে সব ভুলছিলাম। কল LG6, কল MD6, কল এক্সট্রা স্মল, না স্মোক করবেন না গেলে হ্যাঁ স্মল করবো SN6, আমি একটা মনের মতন করে দিয়েছি, ঠিক আছে? 12 দিলাম, 12 দিয়ে 2টা করে দিলাম, ঠিক আছে? 2টা করে দিয়ে একটু লক্ষ্য করো, আমি এখানে একটা জিনিস দেখাই যে এই জায়গাতে একটা এ নিলাম, ঠিক আছে? এর মধ্যে হ্যাশ দিলাম, ঠিক আছে? আর এখানে লেখলাম হচ্ছে DETALS, ডিটেলস, সরি, হয়েছে? ডিটেলস। তো ডিটেলসে মনে করো এখানে আমি দিলাম পি, ওকে? পিতে দিলাম হচ্ছে দিস ইজ শাহিন ফ্রম বিডি, ঠিক আছে? এইটুকু লিখলাম। আমার এই জায়গাতে ঠিক আছে, এখানে আমি সিম্পল একটা টেক্সট লিখি H1, ঠিক আছে? লিখে দেওয়া হচ্ছে দিস ইজ টাইটেল, আর এখানে থাকবে একটা সাপোজ ইমেজ, ঠিক আছে? মানে আমি এমনিতে জাস্ট একটা কিছু বোঝাচ্ছি আর কি। আমার এখানে ইমেজ দিলাম। তো আমরা এইগুলো দেওয়ার সাথে সাথে আমরা কিছু চেঞ্জ দেখতে পারবো। চেঞ্জ কি হয়েছে দেখো, এই জায়গায় ডিটেলস আছে, ঠিক আছে? এইটুকু আছে। তো যে কোয়েরির কাজটা হচ্ছে এরকম যে এই ডিটেলসে ক্লিক করলে এই বাকি সবটুকু আসবে। ওর সবগুলো চলে হ্যাঁ, যাবে। আবার ডিটেলসে ক্লিক করলে আমার ব্যাকে চলে যাবে। আবার এখানে টাইটেলে ক্লিক করলে ইমেজটা আসবে, ঠিক আছে? ট্যাপের মতো না ভাই, কোনটা? এই যে কাজটা ট্যাপ হ্যাঁ, আমি তোমাকে বলি, এখানে যে করি একটা কাজ দেখো, এখানে কাজ আছে কিছু, যেমন এই সার্চ বক্স, ঠিক আছে? ধরলে সার্চ বক্স আসছে, চলে যাচ্ছে, এগুলো এগুলো হচ্ছে যে করি কাজ। আমার এইটা ধরলাম আস্তে করে উপরে উঠে যাচ্ছে, বুঝতে পারছো? এগুলো হচ্ছে বেসিক যে করি কাজ। এইগুলো একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি দেখাই। যেমন দেখো, এইটুকু একটা ডিপ দিয়ে ঘিরি, তাহলে আমাদের সুবিধা হবে। কোড একটা মানে ক্লাস দিয়ে এরকম কি হলো, হয়ে গেল। আচ্ছা, এটা থাক, এখানে হচ্ছে এটা ক্লাস নেই, ওকে? এটা নিয়ে এখন এই জায়গায় যা আছে এখানে দিলাম, ঠিক আছে? এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই কাজটুকু একটু করার চেষ্টা করি, যে করি একটা কাজ। এখন যে করি তোমার আরো একটু সুবিধার জন্য তুমি এই জায়গায় গুগলে সার্চ করো যে করি লিখলে W3 স্কুল চলে আসবে, ঠিক আছে? তো W3 স্কুলে বলছে যে ডকুমেন্ট রেডি, ঠিক আছে? ফাংশন। তো এইটুকু আমাদের আমাদের থিম ফরেস্টে যে এটা আছে এটা অলরেডি করাই আছে, এই যে এটা, এগুলো করাই আছে, এই জন্য আমরা সব অ্যাক্টিভেশন কোড ভিতরে লিখছি, এই যে এখানে শেষ, ঠিক আছে? তো এগুলো আমরা দেখবো না, আমরা শুধু সিম্পলি এখানে দেখবো যে কি করে এটা কাজ করতে হয়। কাজটা করার জন্য দেখো, মানে আমরা আরো শিখবো, কিন্তু এমনি সিস্টেমটা দেখাচ্ছি। যেমন মাই কোডের মধ্যে কেউ যদি এতে ক্লিক করে, ঠিক আছে, তাহলে পি এবং ইমেজ দেখা যাবে। মনে করো যে এইটা আপাতত একটা ক্লাস নেই, নাম হচ্ছে হিডেন ক্লাস সাপোজ, বুঝছো? কি যেন একটা সমস্যা হচ্ছে, চলে গেছে সব, যাক, চলে যাক, এইরকম থাক, ঠিক আছে? এখন দেখো মাই ক্লাস, এই হিডেন ক্লাস, এটা হচ্ছে কি থাকবে, ডিফল্ট নাম থাকবে, মানে কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তাহলে এইটুকু নিয়ে আমরা সিএসএস এর ভিতরে জাস্ট সিম্পলি
কই গেল yes এটা না, কই সেটা, এই যে লেস, হ্যাঁ ঠিক আছে, এটাই তো, ঠিক আছে। এখানে প্রথমে থাকবে হচ্ছে ডিসপ্লে নান, মানে কেউ দেখতে পারবে না এটা। এটা কি কি করা হয়েছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এখানে শুধু ডিটেলস আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আর কিছু নাই। তো আমি যদি এইটা আমার মতন করতে চাই, তাহলে দেখো এবারে আমার কই গেল এটা, এইটা, এখানে আমাদের কাজ করতে হবে, এই ডলার সাইন দিতে হবে, যে করির জন্য ডলার সাইন হয়, ঠিক আছে। তারপরে এখানে আমাদের ক্লাসটা লিখতে হবে। ক্লাসটার নাম কি ছিল? hidden class না, মাই কোড। good মাই কোড ক্লাসের মধ্যে, মাই কোডের মধ্যে, ঠিক আছে। আচ্ছা এটা লিখতে হবে সিঙ্গেল কোটেশনের ভিতরে, ঠিক আছে। মাই কোডের পরে কি আছে, এইরকম এই চিহ্ন দেওয়া, মানে ঠিক এরপরেই যদি মাই কোডের মধ্যে কোনো এ থাকে, ভালো করে লক্ষ্য করো, মাই কোডের মধ্যে যদি কোনো এ থাকে, ঠিক আছে, মাই কোডের মধ্যে এ থাকলে এখানে ক্লিক, CLICK, ক্লিক, ঠিক আছে, ক্লিক দিয়ে এই জায়গায় একটা ক্লাস অ্যাড হবে, এই details মানে এই যে হিডেন ক্লাস, hidden class একটা ক্লাস অ্যাড হবে, ক্লাসের নাম কি, শো। এইটুকু বুঝলে হবে, কাজ শেষ। আবার বোঝো, মাই কোডের মধ্যে যে এইটা আছে তার মধ্যে ক্লিক করব, শো নামে একটা ক্লাস অ্যাড হবে। আমরা এইটুকু আগে দেখে নিই। আমরা ইলিস্ট্রেটর 11 করি, দেখো এই জায়গায় কিন্তু কোনো ক্লাস নাই, আছে কি দেখি, হয়ে গেল, এটাই তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, না ভুলে গেছে, এইটা মাইক, এর ভিতর মাই কোড এর ভিতরে ক্লিক করলে, ক্লিক ফাংশন, এখানে আরেকটু কাজ আছে, এই জায়গায় এইরকম না, ক্লিক ফাংশন এর ভিতরে ফাংশন লিখতে হবে। দাঁড়াও, এই যে আমার উপরে কোড আছে এটা, না এখানে, আচ্ছা ব্যাপার না, তাহলে আমরা এখানে ফাংশন হবে, ফাংশন বেশি হয়ে গেছে, ফাংশন, ঠিক আছে, এইটা হবে, হুম, এটাই তো নাকি ফাংশন কই, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ ঠিক আছে। মানে ব্যাপারটা হয়েছে কিরকম, যে মাই কোডের মধ্যে যদি কোনো এ থাকে তার উপরে ক্লিক করলে এখানে কোনটার সাথে একটা ক্লাস অ্যাড হবে জানো, এই যে আমরা এখানে যে হয়ে গেল হিডেন ক্লাস, ঠিক আছে, এই ক্লাসের সাথে একটা ক্লাস অ্যাড হবে, ক্লাসটা অ্যাড হবে কীভাবে, ক্লাস কি, ক্লাস করতে হবে হচ্ছে এইটা দিয়ে, ডট দিয়ে, হিডেন ক্লাস, ঠিক আছে, হিডেন ক্লাস, এখানে হবে কি, অ্যাড, অ্যাড ক্লাস নামে একটা ফাংশন আছে, ঠিক আছে, এখানে অ্যাড হবে, কোথাও একটু ভুল গেছে, এইটা, দাঁড়া, না এটাও না, কি আছে না হবে, যাই হোক, ওটা তো সমস্যা হওয়ার কথা ছিল না। আচ্ছা আমি আমার এখান থেকে একটু দেখে নিতে, আলাদা আলাদা লাগে কই গেছে এখানে এই যে এখানে আছে, লাস্টে করছি তো, এই যে এটা আইকন, ঠিক আছে, এই যে এইটুকু, ঠিক আছে, এই জায়গা ভুল গেছে, ও বুঝতে পারছি,
হয়েছে? মাই ক্লাস, তাই তো, না মাই কোড? মাই কোডের মধ্যে এখন কিন্তু ইচ্ছা করলে তুমি এটা দিতে পারো, নাও পারো, সেটা তোমার বিষয়। যদি অনেকগুলো থাকে তাহলে সমস্যা হবে, ঠিক আছে? কিন্তু এভাবে থাকলেও সমস্যা নয়। এবার দেখো, এটাই করতে চাচ্ছিলাম, এটার উপরে অন ক্লিক, ঠিক আছে? ক্লিক করলে একটা ফাংশন অ্যাড হবে। অনটা দেওয়া হয়েছে থিম বডি স্ট্যান্ডার্ড করার জন্য, ঠিক আছে? আমরা ক্লিক দিলেও হতো। এর মধ্যে একটা ক্লাস আছে না, ক্লাসের নাম কি? হিডেন ক্লাস, মনে আছে? হিডেন ক্লাস, হিডেন ক্লাসে একটা ক্লাস অ্যাড হবে, নাম হচ্ছে শো বক্স, ঠিক আছে? এবার একটু দেখে আসি। হয়েছে? দেখছ, ক্লাস কিন্তু অ্যাড হয়েছে। এইটুকু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? যে এর উপরে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ক্লাস অ্যাড হয়েছে, বুঝনি? হাই সর্বনা, না এই জায়গায় তো হবে, এইটা হলেই তো হয়ে যাচ্ছে। যে দেখো, ক্লিক করার সাথে সাথে হিডেন ক্লাসের এখানে আলাদা একটা ক্লাস অ্যাড হয়েছে, শো বক্স, ঠিক আছে? এখন তুমি কি করছো দেখো, তুমি করছো হচ্ছে সিএসএস এ, কই সিএসএস এ কোথায় কি করছে, এটা না, সিএসএস এ তুমি কি করছো, এটা ডিসপ্লে নাম করে দিয়েছো, ঠিক আছে? কিন্তু এর মধ্যে তুমি যদি হিডেন ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস, তাহলে ক্লাস অ্যাড হচ্ছে কি, শো বক্স, এইটা তুমি ডিসপ্লে ব্লক করে দাও। তার মানে কি? তার মানে বোঝাচ্ছে যে প্রথমে থাকবে ডিসপ্লে নাম, ক্লিক করার সাথে সাথে এর সাথে একটা ক্লাস অ্যাড হবে, সেটা হচ্ছে শো বক্স, ডিসপ্লে ব্লক হবে। এবার একটু দেখো তো, চলে আসছে, ঠিক আছে? এই ট্যাগ না দিলেও হবে কাজ, ঠিক আছে? এই ট্যাগের কারণে বারবার ছোটাছুটি করতেছে খালি, এই যে এটা, ঠিক আছে? এখানে তুমি না দিয়ে তুমি যদি এটা সিম্পলি পিউ দাও, ঠিক আছে? এই যে পি, হ্যাঁ, এই যে কোডের এখানে কই গেল, এই যে এখানে তুমি সিম্পলি একটা পি দিয়ে দাও, শুধু পি দাও, ঠিক আছে? তবু হবে। কিন্তু আমরা শুধু পি না দিয়ে এখানে এইরকম পি দিতে পারি, ঠিক আছে? কিছু বুঝছো? এই দেখো, এখানে এরকম হলো, হয়েছে? এবার তো ঠিক আছে। এখন এইটা একটা সিস্টেম, ঠিক আছে? কিন্তু আমি যদি চাই যে এখানে একটা ক্লিক করব, এটা বের হবে, আবার ক্লিক করব, ঢুকে যাবে, ঠিক আছে? তো এইটা করতে হলে তোমাকে এই জায়গাতে এইটা না দিয়ে দিতে হবে টুগল ক্লাস। কি দিতে হবে? টুগল ক্লাস। টুগল ক্লাসের জন্য যে আমি এখানে কই গেল, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, টুগল ক্লাস সার্চ করি, দেখো তো, হাইট শো ফেড ইন, স্লাইড, অ্যানিমেটেড, স্টপ, অ্যাড ক্লাস, আচ্ছা ইভেন্ট কই, ইভেন্ট, আচ্ছা আমি এখানে সার্চ করি, যে করি টুগল ক্লাস, এই যে এইটা লাগবে, ঠিক আছে? যে করি টুগল ক্লাস, এখানেই আছে, সিম্পলি এই যে টুগল ক্লাস, এইটা দিলেই হবে, আর কিছু লাগবে না, হয়েছে? এই যে এই নামটা মনে ছিল না, এই যে টুগল, দেখো তো, টি ডবলও দিয়েছিলাম, কিন্তু টি ডবল জি, টি ও ডবল জি, ঠিক আছে? ক্লাস, আর এটা টুগল ক্লাস, সিটা কিন্তু বড় হাতে, দেখছো? টুগল ক্লাস, তখন কিন্তু এই ক্লাসটা অ্যাড করা লাগবে না, এই ক্লাসটা অ্যাড করা লাগবে না, তখন অটোমেটিক্যালি হবে, এত কিছু লাগবে না, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে দেখি আগে একটু, আচ্ছা দাঁড়াও, পি এর উপর ক্লিক করার সাথে সাথে আচ্ছা, তাহলে আমাদের যে সিএসএস আছে না, এইটুকু মনে হয় লাগবে না এখন, দেখে নি আগে, হয়নি, ওয়েট করো, একটু আমাকে করো, এই জায়গা পি অন না দিয়ে, ঠিক আছে? বুঝছো? এবার দেখি কি চেঞ্জ হয়ে যায়, দাদা একটা উদাহরণ দেখে নিই, এই যে এটা,
যে করি সব এখানে হচ্ছে, এই দেখো, কিছু বুঝছো? কালার হয়ে যাচ্ছে কিন্তু হুম। হিডেন হচ্ছে না। দাঁড়াও, ওকে, বুঝতে পারছি। সেটা হলো, এই জায়গাতে আমাদের টুগল ক্লাস এড করতে হলে যা আছে এভাবেই থাকবে, এখানে যা আছে এভাবেই থাকবে, সিএসএস টুকু হবে না। আর কই গেল সেটা, পাস করতেছিলাম কত এখানে না, জি। মাই কোড ইজ এ টুগল ক্লাস, হ্যাঁ, এইটা। তো এইটা হচ্ছে পি এর উপরে ক্লিক করলে, ঠিক আছে, আর মানে এইটা আসবে যাবে, তাহলে এখানে যা আছে সব ঠিক আছে। ক্লিক করলে এখানে টুগল ক্লাস অ্যাড হবে, ঠিক আছে। এর তো হওয়ার কথা ছিল। ও সরি 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 সরি, এটা কই গেল, এইটু গেল, নতুন ভাবে করি। এভাবে বাটনে লাগালে মাইক করছি। হ্যাঁ, মাই কোড পি লিখলাম। এখানে সিঙ্গেল কোটেশন হতো, ডবল কোটেশন, এটা না না, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। এইটা নিয়ে এসে কিছু নাই। তবে হিডেন ক্লাস এখানেও এইরকম দিয়ে দিলাম, দিয়ে টুগল ক্লাস মেইন। ও টুগল ক্লাস মেইন, মেইন মানে কোনটা? ও মেইন নামে একটা ক্লাস অ্যাড করছে, দাঁড়াও, বুঝতে পারছি না, আমরা ওটার দরকার নেই। এখানে টুগল ক্লাস থাকে, হবে থাক। এইটা আপাতত অফ করে রাখি, ঠিক আছে। সামনে দিকে যাচ্ছে। দেখাচ্ছে না, দেখে নিই আমি। এখানে ক্লিক করলে এই ক্লাসে টুগল ক্লাস এটা হবে। আচ্ছা দাঁড়াও, স্লাইড দিতাম, এটা কই গেল, এখানে স্লাইড আছে, স্লাইড ডাউন দেখি, স্লাইড। আচ্ছা টিকিট আছে। আমার এখানে কাজ করতেছে না, স্লো স্লো ডাউনলোড স্লো, এটা যেটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হিডেন করতে হবে, কোথাও একটা ভুল যাচ্ছে, হয়তো এই জন্যই হচ্ছে না। এবার হবে, টুগল ক্লাসও কাজ করবে, তার মানে স্লাইডের কাজ হচ্ছে এরকম দিলে আস্তে করে নিচে চলে আসবে, টেক্সটটা প্রথমে কি থাকবে, হাইট থাকবে, ঠিক আছে, হাইট থাকবে, এখানে ক্লিক করলে আস্তে করে চলে আসবে, ঠিক আছে। কি একটু চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতে, স্লাইড টুগল, এই যে স্লাইড টুগল, আমি এতক্ষণ ধরে যেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে এইটা, এই যে এটা দেখো, এখানে আমার ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। এটাই দেখাতে যাচ্ছিলাম এতক্ষণ ধরে, এই স্লাইড টুগল। আচ্ছা, টুগল ক্লাস হয়ে গেল, এটা এই যে এখানে, এইটা না দিয়ে আমরা দেবো স্লাইড টুগল, এইটা দিলে দেখো কি হয়। এবার দেখো ডিটেলসে ক্লিক করলাম, নিচে গেল, আবার ক্লিক করলাম, উপরে চলে গেল, ঠিক আছে। স্লাইড টু করুন। হ্যাঁ, এইটা স্লাইড টুগল হবে, ঠিক আছে। আর শুধু টুগল দিলে কি হয় দেখো, শুধু টুগল দিলাম, ছোট হতে হবে এটা, কিছু বুঝছো? আচ্ছা, আর কি যেন প্রথমে একটা কি শিখাতেছিলাম, টুগল ক্লাস। টুগল ক্লাস মানে হচ্ছে অন্য একটা বিষয়, ভুল হয়েছে। টুগল ক্লাস বলতে দেখো, CLA SS, আমরা ভুল করছি কোথায়, ইলস্পেক এলিমেন্ট করে দেখতে হবে টুগল ক্লাসে, কিরকম ভালো করে তাকাও, এখানে তাকাও, ঠিক আছে। এখানে ভালো করে লক্ষ্য করো, একটা ক্লিক করছি, প্রথম অবস্থায় আসছে, আবার ক্লিক করছি, শো আসছে, শো নামে যে ক্লাস, হ্যাঁ যে ক্লাসটা অ্যাড করছে সেটা তো আমাদের কোনো সিএসএস করা হয়নি, এই জন্য আমরা এখানে অ্যাড হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। হ্যাঁ সিএসএস অ্যাড করলে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি করবো সবসময়, ট্রাই করবো
এইটা দিয়ে ছোটোখাটো কাজ করা, কিছু বুঝছো? স্লাইড টু বলতে, হ্যাঁ আরও অনেক আছে, ছোটোখাটো অনেক ফাংশনালিটি আছে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমরা দেখবো যখন অ্যাপ্লিকেশন যাবো তখন। তবে আমি ইনিশিয়ালি কিছু জিনিস নিয়ে ধারণা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আবার দেখো এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে ইচ্ছা করলে তুমি এখানে কালার টালার এভরিথিং চেঞ্জ করে ফেলতে পারো, ঠিক আছে? আবার এখানে তুমি অ্যাডও করতে পারো, এটা আসলে তোমার উপর ডিপেন্ড করবে। যেমন অ্যানিমেটেড, অ্যানিমেটেড কি, স্টার্ট অ্যানিমেটেড চলে গেছে, ঠিক আছে? কিছু বুঝছো? এইটুকুই কাজ। দেখো আমার এখানে গেলাম, প্রথমে এখানে গেলাম আর এখানে চলে আসলো, এটা অ্যানিমেটেড কাজ, সিম্পল কাজ করছে। এই যে এখানে স্প্রিট দিয়ে কল ব্যাক করে কাজ করো, এই যে এইটাকে দেখো। অ্যাক্টিভেশন করে। হ্যাঁ, আবার অনেক সময় দেখো এইটা কিন্তু লাগে, স্টার্ট অ্যানিমেশন চলে গেল, ঠিক আছে? মানে এইটুকুই কাজ কি রয়েছে, ডিপ অ্যানিমেট লেফট 250, আর কম দিলে আর কম যাবে। এই দেখো। তাহলে আমরা এইটুকু একটু স্টাইল করে ফেলতে পারি, অ্যানিমেটেড দিয়ে আচ্ছা এখান থেকে এইটুকু নেই। আমাদের যে ফাইলটা আছে না, ঠিক আছে, আমাদের যে এই ক্লাসটা আছে, ক্লাসের মধ্যে যে টেক্সট আছে লেফট 250 হবে। তার মানে কই যায় আমাদের, এখানে দেখো এই জায়গাতে টেক্সটটা 250 এদিকে একটু সরে যাবে। কোথায় সরে যাবে, যখন আমরা এখানে ও ক্লিক তো হয় না, ও ক্লিক হবে কি করে, সরি, এটা আবার এখান থেকে কেটে দিতে হবে, বুঝলি? এখানে গেল ক্লিক, ক্লিক হয় না করে, এই যে হচ্ছে তো, বোঝায় না কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দেখো প্রথম অবস্থায় কোনো কিছু নাই, না ভাই, ঠিক আছে, কিন্তু যখন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এত অ্যাড হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, এখানে এইরকম এইরকম করলেও হবে। হিডেন ক্লাস, আমরা কি করলো একটু দেখার চেষ্টা করি, এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে এখানে। আচ্ছা এবার বুঝতে পারছি, এটা হবে এই ক্লাসের মধ্যে যদি কোনো পি থাকে, ঠিক আছে, সেই পিটা সরে যাবে, পিটা আছে এই জন্য তো এই দেখো কই গেল, বুঝতে। এইটা না, এই হিডেন ক্লাসের মধ্যে পি যদি থাকে তখন সরে যাবে সেই পিটা। তাহলে আমাদের ওখানে ধরে দিতে হবে এর মধ্যে যদি কোনো পি থাকে সেটা অ্যানিমেটেড হয়ে এত হবে। দেখো তো হয় কিনা, অ্যাড হয় কিনা, যায় না, হতাশ করে দিচ্ছে তো। এই যে পিতে অ্যাড হয়ে গেছে। আচ্ছা আমরা এটাও না করি, আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি। COLOR কালার, এখানে আমি দেবো হচ্ছে রেড, ঠিক আছে? মানে এমনি জাস্ট একটা প্রপার্টি, মানে এভাবে অ্যাড করা যায়। আচ্ছা রেড অ্যাড হয়নি, কালার, এই জায়গায় তো ভুল পাচ্ছে মনে হয়। এটা হবেও না, এবার হবে মার্জিন লেফট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এভাবে হবে না, এটা হবে সিঙ্গেল কোটেশনে, ঠিক আছে? এবার দেখি, হয়েছে? হুম প্রবলেম আমি বলছি না, হুম, ওই লেফট দিয়েছি কিন্তু টেক্সটার লেফট দিয়েছি, লেফট আর সেন্টারে থেকে গেছে। ও বুঝতে পারছি, পরে দেখতেছি। দেখো এই যে এবার কিন্তু কাজ হয়েছে, এখান দিয়ে ক্লিক করলে এই যে 250 পেজের ফাঁকা হয়ে গেছে। কি করে হয়েছে, এখানে শুধুমাত্র এই যে এইটুকু লেখা হয়েছে, ঠিক আছে? এখন তুমি ইচ্ছা করলে এখানে যদি কালার দাও, কালারও হবে, কালার এখানে আমরা বানাম বলতেছি যেগুলো তো হবে না কালার, দেখো তো, কালার হাই হাই
এখানে কি যেন একটা ভুল যাচ্ছে, বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এটা পরে দেখবো না, এটা সিএসএস প্রপার্টি তো, জাস্ট এইটুকু দেখো, ঠিক আছে? অ্যানিমেটেড হয়ে এটা হচ্ছে না, এখানে অ্যানিমেটেড, সরি সরি, এখানে ভুল গেছে। কালার দিতে হলে তোমাকে সিএসএস অ্যাড করতে হবে। এই দেখো সিএসএস ক্লাস, ঠিক আছে? এখানে যে তুমি ইচ্ছা করলে তুমি কালার দিতে পারবা, এই যে অ্যাড ক্লাস ব্লু, ঠিক আছে? এইরকম আর কি তুমি দিতে পারবে, ঠিক আছে? বুঝে গেল? H1 H2 এত অ্যাড ক্লাস ব্লু। দেখ এই হচ্ছে মানে এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আগাবো আর কি, ঠিক আছে? টুকটাক এইগুলো নিয়ে কাজ করবো। যেমন দেখো স্লাইড স্টার্ট, স্টপ, স্টার্ট, স্টপ, ঠিক আছে? এইগুলো কিছু না, সিম্পল কাজ, স্টপের কাজ, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমি দেখাই দেবো পরবর্তীতে, যখন কাজ করবো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা মোটামুটি হলো, আর বাকি থাকলে কি? নাই আর নাই, আলহামদুলিল্লাহ। আর দরকার ছিল, এটা শেখার দরকার ছিল। এখন আমার সেই ইটা কই, রেস্টুরেন্ট কই? এটা কোথায় রেস্টুরেন্ট ছিল? হুম, এটা কোথায়? বুঝতে পারছি। আচ্ছা হোল্ড অন, তাহলে আরেকটু শিখাই দিই তাহলে। বলতো না, এই কি না তো তাহলে কোথায়? খাবারে খোঁজা লাগছে, এত খোঁজা লাগে কেন? আচ্ছা দেখো, এখন এই জায়গাতে, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাইছি স্লাইডার, নিভো স্লাইডার, স্লিক স্লাইডার, পিডাব্লিউ স্লাইডার, বেসিক স্লাইডার, ঠিক আছে? আর একটা কাজ, এটা তোমরা নিজেরা করবা, এটা বাসায় যাও, বাসায় করে আমাকে দিবা। নেক্সট দুদিন আসবো, সেদিন নেক্সট কবে আসবে জানো? নেক্সট আসবো বৃহস্পতিবার। বৃহস্পতিবার। কতদিন সকালে বুধবার হলে ভালো হয়, বুধবার আমরা তো বেশি পড়ানো যায়। 8 তারিখ। আচ্ছা দেখো কি আছে, ফুল স্ক্রিন স্লাইডার, ঠিক আছে? ফুল স্ক্রিন স্লাইডার, এটা শিখতে হবে। অনেক সময় দেখা যায় না যে ওয়েবসাইটের পিছনে একটা মানে আছে আর কি, স্লাইডার আছে, এই যে এটা আছে সেটা, ফুল স্ক্রিন স্লাইডার, ঠিক আছে? মানে উপরে টেক্সট থাকবে, নিচে স্লাইডার থাকবে, আরো অনেক আছে। হুম, কিছুই না, আমি তোমাদেরকে সিস্টেমগুলো দেখাই দিচ্ছি, আশা করি প্রবলেম হবে না। লুক, এটা তো কিভাবে অ্যাড করতে হবে, প্রথমে হচ্ছে গিটহাবে যেতে হবে, যে আমাদের সিস্টেমটা দেখতে হবে, টোটাল সিস্টেম কিভাবে আছে। এই যে একটা ফুল স্ক্রিন স্লাইডার, ঠিক আছে? এইটা দেখ, এখানে গিটারে গেলাম, এটা কোথায়? গিটহাব, ঠিক আছে? গিটহাবে দিয়ে তুমি এখানে ডাউনলোড করবে জিপ করে, আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড, ঠিক আছে? এটা হচ্ছে ডেমো। আর কি কি করতে হবে এটা বলছে যে তোমাকে অবশ্যই এইটুকু অ্যাড করতে হবে, ঠিক আছে? এইটুকু অ্যাড করতে হবে, কোথায় দাও, এইটা এইটা অ্যাড করো, টোটালটুকু এইটুকু এক্সপিরিয়েন্স বাটন সহ সবই অ্যাড করবা, এখানে ইমেজ অ্যাড করবা, ঠিক আছে? এখানে স্লাইড 1 2 3 অ্যাড করা যাবে। এইটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড, ঠিক আছে? আর কি কি লাগবে আরো যদি ভালো করে জানতে চাও, আমি আরেকটা খুঁজতেছি, সুন্দর একটা স্লাইডার ছিল, এখানে যাই। নেটটা খুব স্লো, যত যত মানে স্পিডে নেট নেওয়া আছে। আচ্ছা টিউটোরিয়াল অফ করে দিই।